আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ক্লাসগুলোতে আমরা শুধু হরফ শিখেছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত। আজকে আমরা শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত কুরআন শরীফে কি কি ভাবে আসে, কুরআন শরীফে কিভাবে আসে আমরা যেন হরফ চিনতে পারি, হরফ দেখে চিনতে পারি। আজকে হরফ চেনা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ সামনে সবার উপরে বড় করে আলিফ দেয়া আছে, তার সাথেই দেখা যাচ্ছে ফা ফা, তারপরে এই যে লম্বা দাগ দেয়া আছে গোল করে যে সবুজ বৃত্ত আকারে ঢাকা, একেও আলিফ বলা হয়। আলিফ অন্য হরফের সঙ্গে যুক্ত হতে পারে, আলিফ অন্য হরফের সাথে যুক্ত হতে পারে, আলিফকে অন্য হরফ যুক্ত করতে পারে, কিন্তু আলিফ কাউকে যুক্ত করতে পারে না। নিচেই আমরা দেখতে পাচ্ছি আলিফ একা তীর চিহ্ন দিয়ে চিহ্নটি দেয়া আছে, এটি আলিফ। এবং এখানে আরেকটি লম্বা বাম দিকে যে চিহ্নটি দেয়া আছে সেটিও আলিফ। আলিফ এভাবে আসে কোরআন শরীফে এবং আলিফ এভাবেও আসে। কোরআনে আমরা দেখতে পারবো, পড়তে গেলে এভাবে পাবো আলিফকে। আলিফ হয়তো একা, আর নয়তো কোনো হরফ তাকে ধরেছে, কোনো হরফ তাকে যুক্ত করেছে, এভাবে আলিফ আসে। এটাও আলিফ, এটাও আলিফ। তারপরে যদি দেখি বা, এই হরফটি বা বড় করে দেয়া আছে, বা এর উপরে যে চিহ্ন দেখতে পাচ্ছি আমরা বা অ্যারো চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে দেয়া আছে একটি দাঁত এবং তার নিচে একটি নোক্তা। আমরা মনে রাখবো একটা জিনিস, যে আরবিতে অক্ষর চেনার জন্য কিছু শব্দ ব্যবহার করতে হয়, ওই শব্দগুলো আমরা মনে রাখবো। বা এক দাঁত, এক দাঁত দিয়ে আমরা অনেকগুলো হরফ পাবো, 5টি হরফ পাবো। এখানে বা এক দাঁত ব্যবহার করা হয়েছে, বা, এই যে বা, বায়ের নিচে এক নুক্তা, এই যে বা। যখন এক দাঁতের নিচে এক নুক্তা হবে তখন তাকে বা বলা হবে, বা। এখানে আমরা দেখতে পাচ্ছি পরে বা কুরআন শরীফে এভাবেও আসে, বা সবার শেষে আসলে এভাবে আসে, গোল চিহ্ন দেয়া, গোল বৃত্তাকারে যে ঢেকে দেয়া আছে এই হরফটি, সেটি বা। এবং বা সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন দিয়ে, বা মাঝখানে যদি আসে তাহলে এভাবে আসে, বা। আমরা এভাবে চিনে নিব। বা শুরুতে যদি বা আসে এভাবে আসে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। শেষে যদি আসে তাহলে এভাবে বা আসে, দ্বিতীয় শব্দটিতে দেয়া আছে। এবং সবার শেষে যে 3টি হরফ দেয়া আছে, 3টি হরফের মাঝখানের হরফটি বা। তারপরে তা, তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে তা যদি শব্দের শুরুতে আসে তাহলে তা এভাবে আসে, তীর চিহ্ন দিয়ে দেয়া আছে প্রথমে। তারপরে দেয়া আছে তা, তা ওই একই শব্দে প্রথমে একটি শব্দ, ওই শব্দের প্রথমে একটি তা আছে হরফ এবং শেষে আরেকটি হরফ তা। মাঝখানের হরফটি আমরা অবশ্যই বলতে পারবো, কেননা আমরা এর আগে এই হরফটি পড়েছি। মাঝখানের হরফটি হলো বা। তা বা তা 3টি মিলিয়ে একটি শব্দ হয়েছে, শুরুতে তা এবং শেষে তা, মাঝখানে বা, মাঝখানে বা। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এক দাঁতের উপরে যখন 2 নুক্তা হয় তখন তা তা হয়ে যায়, আবার এক দাঁতের নিচে যখন একটি নুক্তা হয় তখন তা বা হয়ে যায়। তা সবার শেষে যদি আসে তাহলে এভাবে আসে, প্রথম শব্দটি শেষ। এবার আমরা দ্বিতীয় শব্দটি মাঝখানে শব্দটিতে চলে আসি। এখানে দেখা যাচ্ছে মাঝখানে যদি তা আসে, এক দাঁতের উপরে 2 নুক্তা, গোল ছায়া দিয়ে ঢাকা, গোল বৃত্তাকারে ঢাকা, এই হরফটি তা, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তা। এবং শেষ শব্দ যদি চলে আসে, এখানে তা যদি কখনো শুরুতে আসে, আরো একটি উদাহরণ দেয়া হয়েছে, তা শুরুতে আসলে এভাবে আসে। এভাবে আমরা তাকে চিনে নিব। কুরআন শরীফে এরকমই আসে। ফা, ফা আমরা দেখতে পাচ্ছি, ফা যদি শব্দের শুরুতে আসে তাহলে এক দাঁতের উপরে 3 নুক্তা হয়, এক দাঁতের উপরে 3 নুক্তা হয়, একে ফা বলে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ফা যদি মাঝখানে আসে তাহলে এভাবে আসবে, পরের শব্দটিতে দেখতে পাচ্ছি আমরা মাঝখানে শব্দটিতে
সা, সা এভাবে আসবে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সবার শেষে যে শব্দটি, তিনটি হরফ মিলে একটি শব্দ হয়েছে, সেই শব্দটিতে দেখতে পাচ্ছি আমরা সা, শুরুতেও সা, শেষেও সা। সা শুরুতে আসলে এভাবে আসবে, শেষে আসলে এভাবে আসবে। আমরা এইভাবে প্রতিটি হরফ চিনে নিব। এক দাঁতের উপরে আমরা এখানে আজকে তিনটি হরফ পেলাম। যখনই এক দাঁতের উপরে দুই নুক্তা হয় তাহলে হয় তা, এক দাঁতের উপরে যখন এক নুক্তা হয় তখন হয় বা, এবং এক দাঁতের উপর যখন তিন নুক্তা হয় তখন হয়ে যায় সা। তার মানে আমরা এক দাঁতে তিনটি হরফ পেলাম, বা, তা, সা। আর আলিফ কিভাবে আসে আমরা দেখে নিলাম। আলিফ হয় সে একা আসবে, একা একা থাকবে, তাকে কেউ ধরবে না, সেও কাউকে ধরবে না। আর নয়তো যদি আরো এক ধরনের আসবে, তাকে কেউ ধরবে, অন্য হরফ তাকে যুক্ত করবে, সে কোনো হরফকে যুক্ত করতে পারে না। ডান দিকের হরফ তাকে যখন ধরবে, যুক্ত করবে, তখন সেটা আলিফ। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন, আমিন।